মুড়ি কাটা পেঁয়াজ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কালুখালীর কৃষকেরা। পদ্মার পলিমাটিতে এবার লক্ষ্যমাত্রার তুলনায় ১৬৩৫ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে মুড়ি কাটা পেঁয়াজের। পেঁয়াজের আল্লাহর রহমতে এবার গতবার চেয়ে এবার খরচ ভাঙছে, ঠিক আছে, কিন্তু তারপরও লেগে আপনার পেঁয়াজটা খুব ভালো দেখতে দেখা যাচ্ছে। তা আল্লাহর রহমতে যে এরকম দেখতেছি, এইরকম ধরেন যদি পেঁয়াজটা ঠিক মতন উঠে আসে, কৃষক হয়তো টাকা পাওয়ার সম্ভাবনা আছে বা পাবে। তবে গত বছরের তুলনায় এবার মুড়ি কাটা পেঁয়াজ চাষে বাড়তি খরচ বেশি হয়েছে। উচ্চ ফলন হলেও ভারতীয় পেঁয়াজ আমদানি না করলে আবহাওয়া অনুকূলে থাকলে ভালো একটা দাম পাবে বলে আশা চাষিদের। বইতে সার ওষুধ দেওয়া লাগে, চাষ দেওয়া লাগে, লাঙলের দাম বেশি, ধরেন তেলের দামের কারণে লাঙলের দাম বেশি, ধরেন পরিচিত দাম বেশি, সব কিছুর দাম বেশি। এইভাবে ধরেন কৃষক যদি ফসলাদির উপর বিশেষ করে যদি সব কিছু লাভবান হয় তাহলে পরে লাভ করতে পারবে, যদি নাহলে পরে লস গেলে পার ঘাটতি হবে চালান থেকেই। রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পদ্মা নদীর কোল ঘেঁষা মাধবপুর চরে গিয়ে দেখা যায় মুড়ি কাটা পেঁয়াজে সেচ, সার ও পরিচর্যা করতে ব্যস্ত সময় পার করছে সেখানকার চাষিরা বলছেন গত বছরের তুলনায় এবার মুড়ি কাটা পেঁয়াজ চাষে বাড়তি খরচ বেশি হয়েছে। তবে উচ্চ ফলন হলেও ভারতীয় পেঁয়াজ আমদানি না করলে ভালো একটা দাম পাবে। এই বছর তো পেঁয়াজের বেসনের অনেক দাম, তাতে আমার 4 পাখি বই লাগাতে 4 লক্ষ টাকা খরচ হয়েছে। 2 পাখি রসুন আর 4 পাখি পিস, 6 পাখি বই খেত করবার যে আমার 5 লক্ষ টাকা খরচ। তাতে যদি কৃষকের যদি দেখা গেল সরকার যদি কৃষকের দিক না তাহায়, তাহলে তো কৃষক মরে শেষ একবারেই। প্রতি বছর সারের দাম বাড়তেছে। এক বোতল 100 গ্রাম নুনার দাম 1200 টাকা। তাহলে কৃষক দিবি এক পাইতে দিতে একবার দিতে 1200 টাকা লাগে। আর পেঁয়াজের বারবার ওষুধ দিতে হয়, 1 সপ্তাহ পর পর। এ ওষুধ বিভিন্ন জিনিস। রাজবাড়ী জেলা কৃষি অফিসের তথ্যমতে এবার জেলায় প্রায় 5,000 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ করা হয়েছে এবং উৎপাদন ক্ষমতা ধরা হয়েছে 50,000 টন। এ বিষয়ে কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার বলেন, আমাদের এবছর মুড়ি কাটা পেঁয়াজের টার্গেট ছিল 1380 হেক্টর, কিন্তু এবছর আমাদের আবাদ হয়েছে 1635 হেক্টর জমিতে। অলমোস্ট 250 হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে। যদিও আমাদের পেঁয়াজ চাষে অতিবৃষ্টির কারণে একটু অসুবিধা হয়েছিল, কিন্তু আমাদের লক্ষ্যমাত্রা থেকে আবাদ অনেক বেশি হয়েছে। আশা করা যায় এই মুড়ি কাটা পেঁয়াজের যে উৎপাদন হবে সেটা দিয়ে অন্তর্বর্তীকালীন যে সময়টায় থাকে, যেখানে পেঁয়াজের ক্রাইসিস থাকে, ওই সময়টার যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারবো। কারণ হালি পেঁয়াজ লাগাতে এখনও অলমোস্ট 1 মাসের মতো লাগবে, এখন বীজতলায় রয়েছে। সেক্ষেত্রে এই মুড়ি কাটা পেঁয়াজের উৎপাদন থেকে আমরা কালুখালী, রাজবাড়ী এবং সর্বোপরি বাংলাদেশের চাহিদা পূরণে একটা অংশীদার হতে পারবো বলে আশা করছি। আর আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা সার্বক্ষণিকভাবে মাঠে রয়েছেন এবং সব ধরনের পরামর্শ তারা দিয়ে যাচ্ছেন। ধন্যবাদ। কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।